যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলা বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে। হ্যালো, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত জুনিয়র নায়ক এবং কি জুনিয়র ভিলেন। দেখেন কইতে না কইতে কম দামে মিশা সদাগর আয়া পড়ছে। যারা নাকি বলে যে জুনিয়র সাকিব লিঙ্গ ছাড়া সিংহ। এটা কে বলেছে? জানি না। আপনি তো আদা লিঙ্গের সিংহ। সব স্বপ্ন সত্যি হয় কার আসলেই তো সব স্বপ্নই আবার কার সত্য হয়। এই আপা চাইছিল ফুল, পাইছে হাফ। কি ভাই, ডাক্তার আপনার কি কইছে? একটা কি বলবো, এটা নিজেই বোঝা যায়, নিজের একটা একটা সেন্স আছে। বাবা হওয়া সম্ভব সম্ভব, এর থেকে বেশি আর কিছু বলা যায় না ভাইয়া। থ্যাংক ইউ। না 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 না, থাক, আপনি যে সাহস করে বলেছেন এটাই অনেক। আপনারা তো দেখে অবাক হয়েছেন যে ইকরা আর সাকিব কেন জামাই বসাচ্ছে। ভালো হয়েছে তো। আচ্ছা, আপনাদের রাতটা কেমন কাটলো? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে কিন্তু আমার ওয়াইফের কাছে। আর সবাই বলে তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবা। কখনোই ছেড়ে যাব না। আরে সাকিব ভাই, এই সেরি একেবারে ঠাডা বড় মিথ্যা কথা কইছে আপনারে। যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলা বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে। এর বর্তমান যে অবস্থা, তার অবস্থা অনুযায়ী কোনো মেয়েকে সে ঘরের বউ বানাতে পারবে না, এটাই স্বাভাবিক। এটা আমরা আরো যে মানুষের কাছে শুনেছি, বা বিডি ইমরান বলেছে এবং তার ওয়াইফও বলেছে, পরের ওয়াইফটা। এসব কথা শুনে মনে হচ্ছে না সে হতে পারে। তারপরে সে এই ধরনের নাটক কেন করে? লজ্জা শরম যদি মানুষের থাকে তাহলে এই ধরনের নাটক কেউ করতো না। দেখেন, আপনি একটা বিপদে পড়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, ভালো কিছু করেন। আপনি যেহেতু ভিডিও বানান, ভালো কিছু করেন, তাহলে এরকম কেলেঙ্কারের ভিতরে ঢোকেন কেন? এত কেলেঙ্কার করতে মনে চায় কেন আপনার? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।